মাঠে হঠাৎ উত্তেজনা। রানআউট হয়ে ক্ষোভে হেলমেট ও গ্লাভস ছুঁড়ে মারলেন সালমান আলী আগা, লিটন দাসের সঙ্গেও জড়িয়ে পড়লেন তর্কে। বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেতে জমে উঠেছিল সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ানের জুটি। দুজনের ব্যাটে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিচ্ছিল পাকিস্তান। কিন্তু ৩৯তম ওভারে ঘটে যায় নাটকীয় এক ঘটনা। মেহেদী হাসান মিরাজের করা ওই ওভারের চতুর্থ বলে রিজওয়ান সোজা শট খেলেন। বলটি পা দিয়ে থামান মিরাজ। পুরোপুরি না থামা বলটি হাতে ধরতে এগিয়ে আসেন ননস্ট্রাইকে থাকা সালমান আলী আগা, কিন্তু তখন তিনি পোপিং ক্রিজের বাইরে ছিলেন। ঠিক সেই মুহূর্তে মিরাজ দ্রুত বল তুলে আন্ডার আর্ম থ্রোতে স্টাম্প ভেঙে দেন এবং রান আউটের আবেদন করেন। রিপ্লে দেখার পর টিভি আম্পায়ার কুমার ধর্মসেনা সালমানকে আউট ঘোষণা করেন। সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সালমান মাঠ ছাড়ার সময় বাংলাদেশের খেলোয়াড়দের দিকে ইঙ্গিত করেন এবং লিটন দাসের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়েও জড়িয়ে পড়েন। পরে রিজওয়ান এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ড্রেসিং রুমে ফেরার পথে বাউন্ডারি লাইনের কাছে গিয়ে ক্ষোভে নিজের হেলমেট ও গ্লাভস ছুঁড়ে মারেন সালমান আগা। তবে নিয়ম অনুযায়ী বল ডেড হওয়ার আগে ক্রিজের বাইরে থাকায় তাকে রানআউট হিসেবেই ফিরতে হয়েছে। রিজওয়ানের সঙ্গে ১০৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ৬২ বলে ৬৪টি রান করেন সালমান আলী।